পরবর্তী আসবো অন্য আরেকটি উপনির্বাচনের খবরে। নৈহাটিতে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দে। ৪৯,২৭৭ ভোটে জয়ী হয়েছেন সনৎ দে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের খবর, নৈহাটিতে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কমিশন সূত্রে সর্বশেষ কি আপডেট জানতে পারছো? বাকিরা কে কত পেয়েছে? দেখো, নৈহাটি বিধানসভার উপনির্বাচন, তাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে জয়ী হয়েছেন ৪৯,২৭৭ ভোটে। 10 রাউন্ডের গণনা শেষ হয়েছে এবং সেই 10 রাউন্ডের গণনার পরেই নির্বাচন কমিশনের তরফে যে তথ্য এসেছে এবং তাতে শতাংশের হিসেবে যদি দেখা যায় তাহলে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে পেয়েছেন ৬২.৯৭%, বলা যেতে পারে প্রায় ৬৩% ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপক মিত্র বিজেপি, তিনি পেয়েছেন 23% ভোট। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু প্রায় 40% বেশি ভোটে জয়যুক্ত হয়েছেন সনৎ দে। এবং এই কেন্দ্রে কংগ্রেস পেয়েছে মাত্র 3% ভোট। বলা যেতে পারে কংগ্রেসের এই নৈহাটি কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার পাশাপাশি সিপিআই এমএল, এই কেন্দ্র থেকে বাম সমর্থিত সিপিআই এমএল প্রার্থী দেবজ্যোতি মজুমদার, তিনি পেয়েছেন মাত্র 6% কিছু বেশি ভোট। ফলে 40%-এরও বেশি ভোটে জয় তৃণমূল কংগ্রেসের কাছে। এটা কিন্তু বিশেষ করে নৈহাটি বিধানসভার উপনির্বাচনে এটা তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু একটা বাড়তি অক্সিজেন। 2026-এর সামনে বিধানসভা নির্বাচন, তার আগে এই কেন্দ্র থেকে জয়যুক্ত হয়েছিলেন এর আগে পার্থ ভৌমিক, তিনি সাংসদ হয়েছে এবং তারপরে এই কেন্দ্রের যে উপনির্বাচন, ফলে বলা যেতে পারে যে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে এই যে প্রায় 40%-এরও বেশি ভোটে জয় নৈহাটি বিধানসভার উপনির্বাচনে, এটা অনেকটাই তৃণমূলকে রাজনৈতিকভাবে অনেকটাই শক্ত জমির ওপর দাঁড় করালো। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। খুব স্বাভাবিকভাবেই রাজ্যের 6টি আসনে যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন বা এগিয়ে রয়েছেন, তার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জয়োল্লাস। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে সেই চিত্রই দেখতে পাওয়া গেল। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা সবুজ আবির নিয়ে মেতে উঠেছেন। গঙ্গাসাগরের সেই ছবি আমরা দেখতে পেলাম। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বাজি ফাটানো শুরু হয়ে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সবুজ আবির খেলা। 6-6 করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সবকটি আসনেই তৃণমূল কংগ্রেস এগিয়ে বলেই ইতিমধ্যেই বাজি ফাটানো এবং তার সঙ্গে সবুজ আবির নিয়ে মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। যে ছবি আপনারা দেখছেন দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের ছবি। সিপিএম ছিল, নিতে পারেনি।